আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অনেকদিন অসুস্থ থাকার ফলে গাড়িতে আসতে পারিনি। তো অনেকদিন পরে এসে দেখি গাড়ি ধোয়ার পয়েন্টে লাগিয়ে রেখেছে। গাড়ি ধোয়ার পয়েন্টে আমাদের গাড়ির সঙ্গে কেউ ছিল না, তাই আমাদের গাড়িটি পরে সিরিয়ালে পড়েছে। প্রথম সিরিয়ালে এই গাড়িটিকে ধুয়ে পরে আমাদের গাড়িটি ধুবে। আমাদের গাড়িটি সার্ভিসিং এ দেরি আছে দেখে আমি স্ট্যান্ডের ভিতরে আসলাম। এসে একটু ঘোরাঘুরি করে দেখি স্ট্যান্ডে কোনো লোকজন নেই। স্ট্যান্ড থেকে ঘুরে যেয়ে দেখি সার্ভিসিং পয়েন্টে আমার গাড়িতে একটি লোক লাগিয়ে দিয়েছে ধোয়ার জন্য। আমি তাকে দেখিয়ে দিলাম গাড়ির চেসিসের ফাঁকে যত ময়লা আছে সব পরিষ্কার করার জন্য। গাড়ি সার্ভিসিং সেন্টারে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে। এর ভাগে আমি বাসায় গিয়ে ব্যাগটা গুছিয়ে নিয়ে আবার স্ট্যান্ডের দিকে রওনা হলাম। স্ট্যান্ডে এসে দেখি গাড়ি ধোয়া টোয়া কমপ্লিট। গাড়ি আমার সামনে। গাড়িতে উঠে ব্যাগটা রেখে আমি গাড়ির আশেপাশে দেখতে লাগলাম কোথাও কোনো ময়লা টয়লা ছাড়া পড়ছে নাকি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে নাকি ভালো মতো। গাড়ির এই ছোটখাটো কাজগুলো শেষ করতে না করতে একটি ট্রিপ হয়ে গেছে গাইবান্ধা থেকে কুষ্টিয়া পর্যন্ত। আমার ওস্তাদ আমাকে গাড়িতে রেখে অফিস চালান আনার জন্য অফিসে গিয়েছে। গাড়িতে অনেকদিন ডিউটি না করার ফলে গাড়ির সবকিছু এলোমেলো ছিল, অগোছালো ছিল। গাড়ির কাগজপাতি থেকে শুরু করে কোনো কিছু খুঁজে পেতেছিলাম না। আর বিশেষ করে গাড়ির কেবিনের ভিতরে রোদ উঠলে যে গরম পড়ে তা বলার বাইরে। তার ভিতরে গাড়ির ফ্যানটা নষ্ট হয়ে গেছে। যেহেতু গাড়িটি দ্রুত লোড হবে তাই আর দেরি না করে আমরা তাড়াতাড়ি লোড পয়েন্টে গেলাম। লোকাল রোডের অবসান ঘটিয়ে আমরা মহাসড়কে উঠে পড়লাম। আমাদের স্ট্যান্ড থেকে লোড পয়েন্ট প্রায় 50 কিলোমিটার দূরে, তাই দ্রুত গাড়ি ছুটিয়ে আমরা চলছি লোড পয়েন্টের দিকে। এই তো সামনে যে মেলটি দেখতে পাচ্ছেন সে মেল থেকে আমাদের লোড হবে গাড়ি। আর আমরা স্কেল পয়েন্টের সামনে বসে আছি। খালি গাড়িটি স্কেল করে আমরা লোড পয়েন্টে ঢুকবো। মেলের ভিতরে গাড়িটি ঢুকিয়ে আমরা লোড পয়েন্টে গাড়িটি লাগিয়ে দিয়ে আমি একটু ভিতরে ঢুকেছি কোম্পানিটির ভিতরে দেখানোর জন্য। আর এটির ভিতরে হচ্ছে একটি চাউল ফ্যাক্টরি। আর কিছুক্ষণের মধ্যে আমার গাড়িটি লোড হওয়া শুরু করলো। আর আমি গাড়ির উপর থেকে চারিদিকটা দেখতেছিলাম ভালো মতো। গাড়িটি শেডের ভিতরে ছিল তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। গাড়ির লোড শেষ করে বানচান দিয়ে কমপ্লিট করে আমরা দ্রুত রওনা দিলাম গন্তব্যস্থানের দিকে, অর্থাৎ কুষ্টিয়ার দিকে। গাড়ি প্রথম স্টার্টে আমরা প্রায় 50 কিলোমিটার গিয়ে গাড়িকেও রেস্ট দিয়েছি, আমরাও রেস্ট নিয়েছি। খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে ফ্রেশ হয়ে আবার গাড়ি স্টার্ট দিয়ে চালানো শুরু করেছি। আজকে আমার গাড়িতে কোনো ওভার মাল নেই। আজকে ক্যাপাসিটি মাল 15 টন আছে, তাই দ্রুত যে মালটা আনলোড করে যাতে দিন না মার খাই, তাই আমরা অতি দ্রুত গাড়ি চালাচ্ছি এবং গন্তব্যস্থানের দিকে রওনা দিছি। সারা রাত্রে প্রায় 200 কিলোমিটার গাড়ি চালানোর পর আমার ওস্তাদের প্রচুর ঘুম ধরেছে। সে তাই রাস্তার পার্কিং এ গাড়ি সাইড করে ঘুমিয়েছে। আর আমার যাতে ঘুম না ধরে সেজন্য আমি বাইরে হাঁটাহাঁটি করতেছি, গাড়ি পাহারা দিচ্ছি, মালও পাহারা দিতেছি। বাংলাদেশের সব থেকে অবহেলিত ডিপার্টমেন্ট হচ্ছে এই ডিপার্টমেন্ট, কারণ এই ডিপার্টমেন্টে কোনো দেখার কেউ নেই। এই ডিপার্টমেন্টে কোনো কিছু চুরি হলে সব দায়ভার নিজের নিতে হয়। মূল্যবান মালামাল আমরা নিজ দায়িত্বে পরিবহন করে থাকি। আমার ওস্তাদ ঘুমানো শেষ হলে সে আবার গাড়ি চালাবে, তারপর আমি আবার 1-1.5 ঘন্টা ঘুমিয়ে নিব। এইভাবে আমাদের চলতে হয়। সকালে ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে আমরা আবার রওনা দিছি কুষ্টিয়ার উদ্দেশ্যে। আমাদের মাল নামবে কুষ্টিয়া বটতলাতে। আবার প্রায় 100 কিলোমিটার গাড়ি চালানোর পরে আমরা ব্রেক দিয়েছি নাস্তা পানি খাওয়ার জন্য। সকালে নাস্তা করে আমরা আবার রওনা দিব গন্তব্যস্থানের দিকে। আমি আগে নাস্তা করে নিয়েছি, আমার ওস্তাদ হোটেলে গিয়েছে নাস্তা করার জন্য। আর আমি এসে গাড়ি পাহারা দিচ্ছি যাতে কোনো কিছু না হারায়। ওস্তাদ এসে নাস্তা পানি করা শেষ করে আমরা আবার রওনা দিলাম গন্তব্যস্থানে দিকে, যেখানে আমাদের মালগুলো আনলোড হবে। আমার চোখে তো প্রচুর ঘুম, আমি রাতে ঘুমাইনি সারা রাত্র বহু রাস্তা পাড়ি দিয়ে আমরা চলে এসেছি আনলোড পয়েন্টে। আনলোড পয়েন্টে ঢুকে দেখি যে অনেক সিরিয়াল। গাড়ির সামনের গ্লাস দিয়ে রোদ আসতেছিল, গাড়ির সামনে গ্লাসে তাকে গামছা টাঙিয়ে দিয়ে আমি ঘুমানোর প্রস্তুতি নিলাম। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে।